गुड मर्निंग सबाई के एक नतून ब्लग भिडियोते बाबूकोड़ा यूट्यूब चैनल থেকে आज আমরা শিব শক্তি ধাম মন্দির যাব। দুর্গাপুর অন্তর্গত গোপাল মাঠে এই মন্দির অবস্থিত আছে। কিভাবে যাওয়া যায় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরা কি করে আসবে এবং মন্দির কখন খোলা থাকবে এই ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দেব। এখন আমরা বাজার চলে এসেছি, দেখো আমাদের বাজার। বাজার পার করার পর এই রাস্তাটা সোজা হাইওয়েতে কানেক্ট হয়েছে, দেখে নাও রাস্তাটা। ফাইনালি আমরা চলে এসেছি শিব শক্তি ধাম মন্দিরের মেন গেটের সামনে। মেন গেটটা দেখালো খুব সুন্দর হয়েছে। এখানে সব রকমের ব্যবস্থা আছে। যারা পুজো দিতে যাও পাশে এই দোকানটা আছে, পুজোর সব সামান পাওয়া যায় এবং এখানে জুতো চটি সব রাখা হয়। আর ডান দিকে সাইডে বাইকে পার্কিং রাখার ব্যবস্থা আছে। এই মন্দিরের মেন গেটটা। মন্দিরে প্রবেশ করার আগে পাশে একটা কল আছে, সেখানে হাত পা ধুয়ে ভালো করে তারপরে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করলাম। মন্দির প্রবেশ করতেই বাঁ দিকে একটা সুন্দর জলাশয় আছে এবং এখানে রঙিন মাছও আছে। রঙিন মাছগুলো ঠিক মতন দেখা যাচ্ছে না, কিন্তু বিকেলে খুব সুন্দর দেখা যায়। এটা হচ্ছে গঙ্গা জল, যা এক সময় বেনারসের গঙ্গা থেকে অনেক দিন ধরে বড় বড় ট্যাঙ্কার করে আনা হয়েছে এবং বাকিটা পরিপূর্ণ হয়েছে বৃষ্টির জল দিয়ে। শ্রাবণ মাসে এই গঙ্গা জল দিয়ে শিবের মাথায় জল ঢালে ভক্তরা এবং তারা আশীর্বাদ নেয়। এবার আমরা আস্তে আস্তে করে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কি করে আসবে, যাদের আসানসোল রানীগঞ্জ দিকে বাড়ি তারা বাস ধরে গোপাল মাঠে বাস স্ট্যান্ডে আসতে হবে এবং যাদের দুর্গাপুর বেনাচিতি সিটি সেন্টার দিকে বাড়ি তাদেরকেও বাস ধরে গোপাল মাঠে বাস স্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে 500 মিটার দূরে এই মন্দির অবস্থিত আছে। খুব সুন্দর দৃশ্য এবং খুব সুন্দর জায়গা তোমরা দেখতে পাচ্ছ। এখানে পানীয় জলের ব্যবস্থাও আছে, বিশুদ্ধ পানীয় জল, এবং পাশে বিশ্রাম করার জায়গাও আছে। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 8:30 থেকে 11:30 অবধি এবং বিকেল 5টা থেকে 7টা অবধি। এখানে লেডিস আর জেন্টস দুজনকার টয়লেটের ব্যবস্থা আছে। আর চারিপাশে কত সুন্দর দৃশ্য তোমরা একটু দেখে নাও, মন ভরে যায় এত সুন্দর দৃশ্য দেখে। আমার অনুরোধ, তোমাদের সকল ফ্যামিলিকে একবার এই মন্দিরে আসা উচিত এবং দর্শন করা উচিত। চলো আস্তে আস্তে মহাদেবের মন্দির দর্শন করা হোক। সকাল দিকে লোকজন খুব কম হয়, কিন্তু বিকেল দিকে লোকজন দর্শন করতে আসে এবং সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়, তখন খুব ভিড় হয় মহাদেবের। এই মন্দিরটা কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে। এই হলো সেই মন্দিরের প্রবেশদ্বার। তার ঠিক আগে একটা বিশাল বড় ফুল বাগান আছে, কিন্তু সেইখানে ঢুকতে দেয় না। সেখানে লেখা আছে নিষিদ্ধ, সারা বছর বন্ধ থাকে। তার পাশে একটা ছোট্ট মন্দিরের মতন আছে, সেখানে লেখা আছে প্রসাদ। তার ভিতরে কি আছে সেটা তোমাদেরকে ভিতরে আমি ক্যামেরা করে নিয়ে যাচ্ছি, ভিতরটা দেখাচ্ছি। এখানে যজ্ঞ হয়, তার পাশে স্তম্ভ দিয়ে ঘেরা আছে এবং বাইরেটা দেখো ছোট্ট পাড়া জিনিসটা কিন্তু খুব সুন্দর বানানো আছে। ঘন্টা বাজিয়ে আমি এবার মন্দিরে প্রবেশ করব।
আর ভিতরে মহাদেবের দর্শন করে আশীর্বাদ নেব। আর তোমাদেরকে আমি দেখাবো ওখানে কেমন পুজো হয় এবং ভিতরে জিনিসটা কেমন আছে, কেমন স্তম্ভ দিয়ে বানানো আছে, পুরোটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো। এই হলো মহাদেব, তার বাহন নন্দী সামনে বসে আছে মহাদেবের দিকে মুখ করে। যারা পুজো দেয় তাদেরকে মন্দিরের ভিতরে ঢুকতে দেয় এবং যারা পুজো দেয় না তাদেরকে বাইরে আটকে দেয়, তাদেরকে ভিতরে ঢুকতে দেয় না, এটা নিয়ম। আর তোমাদেরকে মন্দিরের ভিতরে ডিজাইন আর স্তম্ভগুলা কেমন আছে তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরের ভিতরে দেখার পর বাইরের সিনেমাটিক দৃশ্য দেখালাম, মন্দিরটা কেমন লাগছে। এবার আস্তে আস্তে করে আমরা বাড়ি যাব, মেন গেট দিয়ে বেরোবো। এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা আমাকে জানাবে, লাইক শেয়ার কমেন্ট, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার বাবুকড়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ, টাটা বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।